Assalamu alaikum, this is Mehdi Hassan and welcome back to another video. আপনাদেরকে প্রথমেই বলে রাখা ভালো, আপনাদের যদি কোনো প্রশ্ন ও মতামত থাকে তাহলে আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে গিয়ে আপনাদের প্রয়োজনীয় প্রশ্ন ও মতামত জানিয়ে দিবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঢাকা বোর্ড 2025 সালের প্রশ্ন 8 এর সলিউশনটা জাস্ট দেখিয়ে দিব। আমি পূর্বের ভিডিওতে এটা ইন ডিটেলসে আলোচনা করেছি, খুবই বড় ভিডিও, আপনারা কাইন্ডলি সেটা দেখে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে এখন সলিউশনটা দেখিয়ে দিব। আর বিস্তারিত ব্যাখ্যা সহ সে ভিডিওটা দেখতে কমেন্ট বক্সে ও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেখানে ক্লিক করে দেখে নেবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো এটা হচ্ছে 8-এর ক নম্বর প্রশ্নের সলিউশন দেখতে পাচ্ছেন। এটার ব্যাখ্যাটা দেখতে কমেন্ট বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে সেটার উপর ক্লিক করবেন, তাহলে আপনারা ব্যাখ্যা সহ সলিউশনটা দেখতে পারবেন। সেটা হচ্ছে বড় ভিডিও, তাই না? খ নম্বর প্রশ্নের সলিউশনটা আমি 2 নিয়মে দেখিয়ে দিয়েছি, আশা করি আপনারা কোনো না কোনো নিয়মে বুঝতেই পারবেন। এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের প্রথম নিয়ম। আমি প্রথম থেকে দেখিয়ে দিই খ নম্বরটা, আশা করি দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু অবশ্যই ব্যাখ্যা সহ বড় ভিডিওটি দেখে নেবেন, যেটাতে ব্যাখ্যা দেওয়া আছে। তারপরেরটুকু দেখিয়ে দিচ্ছি। আর বড় ভিডিওটির লিঙ্ক কিন্তু হচ্ছে কমেন্ট বক্সে কিংবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপরেরটুকু দেখিয়ে দিই। সো এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের অ্যান্সার, সামান্তরিকটির অপর কর্ণের দৈর্ঘ্য এটা। এখন আমি খ নম্বরের দ্বিতীয় নিয়মটা দেখিয়ে দেব। এটা ছোট এবং সহজ। এটা হচ্ছে ক্ষয়ের দ্বিতীয় নিয়ম। এই নিয়মটার জন্য জাস্ট আপনাদেরকে এই সূত্রটা জানা লাগবে। আর এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের সলিউশন, একবারে ছোট এই নিয়মে, দ্বিতীয় নিয়মে। এখানে আমি আপনাদেরকে গ নম্বরটা দেখিয়ে দেব। এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের সলিউশন, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। আর আপনারা বিস্তারিত ব্যাখ্যা সহ ভিডিওটি দেখতে কমেন্ট বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করে বড় ভিডিওটি দেখে নেবেন। আর যাদের শুধুমাত্র সলিউশন দেখার দরকার তারা শুধুমাত্র এটা দেখে নেবেন। পরেরটুকু দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে রম্বসটির মান কি লিখেছি, রম্বসটির ক্ষেত্রফল হচ্ছে এটা। আশা করি বোঝা গেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।